গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকালবেলার রান্নাটা শুরু করে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 7টা, 7:30, 8টা বেজে গেছে। আর সকাল সকাল রুটি করেছি, আলু ভাজা আর করেছি। বাচ্চারা যেহেতু আলু ভাজা দিয়ে রুটি খেতে পছন্দ করে, আর পেঁপে আলুর তরকারি করেছি, ওই জন্য বাচ্চাদের জন্য একটু আলু ভাজা করলাম। আমার হাজব্যান্ডের জন্য ঘি চিনি দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এই মাছটা ওল দিয়ে করব বলে কেটে রেখেছি। আর ছোটো মেয়ের স্কুলের টিফিনটাও গুছিয়ে রেখেছি, ও একটু পরে ওকে স্কুলে নিয়ে যাব। মনে করছি আগে মাছটা ভেজে আগে রান্না করে নেব, নিয়ে তারপরে টিফিনে দেবো। আর হাজব্যান্ডের জন্য খাবারটা পাঠিয়ে দিয়েছি শাশুড়ি মার কাছে, আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে। আর এখন ঝপঝপ করে রান্নাটা করে নিচ্ছি, কেননা সকাল সকাল যদি রান্নাটা করতে পারি দোকানে একটু যাব। দোকানে গেলে একটু হাজব্যান্ডেরও সুবিধা হয়। এখন পুজোর সময় তো একটু দোকানে চাপ থাকে, ওই জন্য দোকানে একটু বসবো আর শাশুড়ি মাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেবো, কেননা শাশুড়ি মার শরীরটা একটু খারাপ, ওই জন্য। আর দেখো বন্ধুরা, এর মধ্যেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সকালের পেঁপের তরকারিটা এখনও রয়েছে, আর একটু ডাল করেছি, আলু ভাজা করেছি। ডালটা একদম শুকনো শুকনো মাখা মাখা করেছি, কারণ বড় মেয়ে বলেছিল যে ওই যে রান্না পুজোয় খেয়ে এসেছিল নিমন্ত্রণ থেকে শুকনো মাখা ডাল করতে, ওই জন্য ওইভাবে করেছি। আমি তো একদম ঝুড়ো ঝুড়ো করতে পারিনি। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা। আর চারটের থেকে আমার স্টুডেন্টরা পড়তে আসে। এই যে ছোট্ট ছোট কিছু স্টুডেন্ট রয়েছে আমার, আমি পড়াই। আরও 2-4 জন আছে, ওরা আজকে আসেনি, মানে সবাই আসেনি আজকে, অল্প কিছু জন এসছে, তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর দেখো বন্ধুরা, এখন হচ্ছে খিচুড়ির ভোগ দিয়ে গেছে বাজারে, ব্যবসায়ী সমিতিতে 2 দিকের বাজারে খিচুড়ি হয়েছিল। ওই যে কার্তিক পুজো হয়েছিল, বিশ্বকর্মা পুজো, আর সেখান থেকেই দিয়ে গেছিলো। আবার আমার হাজব্যান্ড দোকান থেকে বাড়ি আসার সময়, এখন রাত 9টা, 9:30, 10টা বেজে গেছে, হাজব্যান্ড আবার আসার সময় এই যে 1 প্যাকেট দিয়ে দিয়েছে আবারও। আর গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে, পরের দিন। আমি সেই দিনে কালকের পরের দিন ছোট ভিডিও করেছিলাম, ওই জন্য পরের দিনের ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, পরের দিনের ভিডিওটা শেয়ার করলাম, কারণ আমার মনটা একটু খারাপ রয়েছে। আজকে সকাল সকালই একটু মনটা খারাপ হয়ে গেল। আমার দাদু মারা গেছেন শুনে আমার খুব খারাপ লাগলো। উনি আর এই পৃথিবীতে নেই, উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার মনটা খুব খারাপ লাগলো। আর এখন দেখো খেতে বসেছি আমি, সকাল সকাল খেয়ে নেব, নিয়ে রান্না বসিয়ে দিয়েব। কেননা সকালবেলা একটু রুটি করেছিলাম, ভেন্ডি আলুর তরকারি করেছি। আর আমার দাদুর বয়স হয়েছিল, অনেকটাই বয়স হয়েছিল, প্রায় 80 বছর টছর হবে হয়তো, অতটাও বলতে পারছি না। আমার দিদিমা এখনও বেঁচে রয়েছেন। আর আমার দাদুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছিল, হসপিটালে ভর্তি হয়েছিল, তার মধ্যেই খবর পেলাম 2-3 দিনের মধ্যে। আর এখন মনটা একটু খারাপ লাগছে, একটু যেতে ইচ্ছা করছিল, কিন্তু যাওয়া সম্ভব নয় এই মুহূর্তে। আমার হাজব্যান্ডের শরীরটাও খারাপ, আর দোকানে একটু চাপ থাকে, ওই জন্য এখন যাওয়া হবে না, যেহেতু পুজোর সিজন এসে গেছে সেই জন্য। আর তারপরে ওখানে যাওয়া মানে বাড়িতে 2টো বাচ্চা রয়েছে, অসুবিধা হয়ে যাবে, ওই জন্য যেতে পারলাম না। ফোন করে জেনেছিলাম যে কী অবস্থা, আর ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে, ওই জন্য যেতে পারলাম না। সকাল সকাল খবরটা শুনেছিলাম না, মনে সকাল সকাল একটু বেলা হয়ে গেছিলো শুনতে শুনতে, খাওয়া দাওয়ার পরে, মানে আমার সকালে টিফিন খাওয়ার পরে আমি শুনেছিলাম, বেলা হয়ে গেছিলো। আমি তো এখন খবরটা দিলাম তোমাদের সকালে টিফিন খাওয়ার আগে বা টিফিন খাওয়ার সময়, কিন্তু না, আমার টিফিন খাওয়ার অনেক পরেই আমি খবরটা শুনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো সকাল সকাল রান্নাটা করে নিচ্ছিলাম, চেষ্টা করেছিলাম ঝপঝপ করে রান্নাটা করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড বললেন যে না, যেতে হবে না, বাড়িতে 2টো বাচ্চা রয়েছে, ওদের কে দেখবে, ওই জন্য। সবাই যদি, ওরা দোকানে চলে যাবে, হাজব্যান্ড, শাশুড়ি মা, শ্বশুরমশাই যদি সবাই দোকানে চলে যান, আর তাহলে বাড়িতে 2টো বাচ্চা রয়েছে, 3টে বাচ্চা রয়েছে, দেখার অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আমার আর যাওয়া হলো না। আমাকে সেই জন্য দোকানেই যেতে হবে। শ্বশুরমশাই বেশি একটা দোকানে যায় না, অসুবিধা হলে তখন শ্বশুরমশাই দোকানে যান। আর আজকে আমি নিরামিষ করছি, কালকে মাছ তরকারি অনেকটাই রয়ে গেছে, সেভাবে কেউ খায়নি। আর খিচুড়ি যেহেতু হয়েছিল,
খিচুড়ি, রাত্রে খিচুড়ি আনা হয়েছিল, সবাই খিচুড়ি খেয়েছিল, ওই জন্য মাছের তরকারিটা রয়েছে। আর একটু নিরামিষ সকালে ভেন্ডি আলুর তরকারি করেছিলাম, ওটাও রয়ে গেছে। একটু চিচিঙে ভেজেছি আর করেছি ওই যে সয়াবিনের তরকারিটা। আর এই যে দেখো বন্ধুরা, বিশ্বকর্মা পুজো ঠাকুরটা আমি যখন দোকানে গেছিলাম ভাত নিয়ে হাজব্যান্ডের জন্য, সকাল সকালই গেছিলাম, 11টার দিকেই গেছিলাম, রান্নাবান্না করে তাড়াতাড়ি চলে গেছিলাম, তখনই দেখছি যে ঠাকুর বিসর্জন দিচ্ছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর বিশ্বকর্মা পুজো শেষে আবার নতুন ঠাকুর আসবে প্যান্ডেলে, অন্য প্যান্ডেলে নতুন ঠাকুর আসবে। আকাশে সুন্দর ওয়েদার, আর এই ঠাকুর তো বিসর্জন যাচ্ছেই। আর আমি আমার দোকানে বসেই, দেখতেই পাচ্ছ জুতোগুলো দেখা যাচ্ছে, জুতোর দোকান, আমি দোকান থেকে বসেই শেয়ার করছি। টাটা বন্ধুরা।